হাই, আমি সুপর্ণা। 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের আজ ছিল ডে 6। তো এই ডে 6-এর সকাল থেকে সারা দিন কীভাবে কাটালাম, কী করলাম সবটাই কিন্তু শেয়ার করব। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। সকাল সকাল 1 গ্লাস গরম জল, তার সঙ্গে ছোলা বাদাম খেয়ে স্নান দান করে স্কিন কেয়ার করে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। মা বেশিরভাগ এই ওটসটা খেতে একদমই পছন্দ করে না, তবে যবে থেকেই ম্যাঙ্গো ওটসটা খেয়েছে তবে থেকে কিন্তু মা এটা খেতে বেশ পছন্দ করছে। তো সেই জন্য দুজনের জন্যই ব্রেকফাস্টে ম্যাঙ্গো ওটস বানিয়েছিলাম। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হালুমদের বাড়িতে। এখানে হালুমের সাথে বেশ কিছুক্ষণ গল্প-টল্প করে চলে এসেছিলাম বাড়ি। এখানে এসে দেখি মায়ের সমস্ত সব সবজি কাটা হয়ে গিয়েছিল। আজকের মেনুতে ওলের ডাঁটা, পাঁচমিশালি তরকারি, পটল আলু দিয়ে সয়াবিন, তার সাথে ছিল উচ্ছে আলু ভাজা। এরই মধ্যে আমি মিড মর্নিংয়ে খেয়েছিলাম 1 প্লেট পেঁপে, তার সঙ্গে একটা প্রোটিন লাড্ডু। সব রকমের সিডস আর নাটস দিয়ে এই লাড্ডুটা বানানো হয়। তো যাই হোক, তারপর বাবু বাড়িতে এসেছিলো, ওকে একটা ড্রিঙ্ক রেডি করে দিচ্ছিলাম। ড্রিঙ্কটা ভীষণই রিফ্রেশিং। এর পরের কোনো ভিডিওতে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই এটারও রেসিপি দেবো। এটাও কিন্তু আমি পুরোটাই বাড়িতে বানিয়েছিলাম। তারপরে বসেছিলাম একটু ভিডিও এডিট করতে, আর এদিকে ভিডিও এডিট করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করেই এখানে আমি আর বাবু বসেছিলাম একটু মুভি দেখতে। হাউসফুল 5 পার্ট এটা। তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। মুভিটা ভালোই ছিল, তবে এর থেকে আগের পার্টগুলোতে আরও বেশি মজা বা হাসি হতো, যেটা এই মুভিতে আমার মনে হয়নি। অতটাও হাসি নেই এই বইটাতে। তো যাই হোক, তারপরে এখানে বিকালবেলা চলে গিয়েছিলাম পার্লারে গিয়ে বসেছিলাম। তারই মধ্যেই পুচকু এসেছিলো। পুচকু আসার পর ওর বাবু কাকার সাথে বেশ খানিকক্ষণ খেলা করলো। তারপরে আমি আইব্রো কমপ্লিট করলাম বেশ কয়েকটা। লাস্টে এই হেয়ার কাটিংটা করেছিলাম। সব সময় সব কাজের ভিডিও নেওয়া পসিবল হয় না, তো যতটা নিতে পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ারও করি। তারপরে গ্রিন টি খেয়ে আমি আর আঁখি চলে গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে, কারণ ওখান থেকে আমার কিছু নেওয়ার ছিল। তবে যখনই যাই ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমার দরকার হয় সেগুলো আমি পাই না। তো সেটাও ছিল না যেটা দরকার ছিল, তাই ওখান থেকে আমি আর আঁখি এই ফুলটা নিয়েই বাড়িতে চলে এসেছিলাম। কারা কারা এই ফুলের নামটা জানো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এটা ছিল আজকে ডে 6-এর ফুল স্টোরি। কেমন লাগলো কমেন্টে জানিও।